হ্যালো গাইস, কি অবস্থা? তোমরা যদি দেখো, আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি অ্যান্ড এটা একটা ডেজার্টে। সো আজকে আমরা এই রেস্টুরেন্টে আসছি একটা কাজ নিয়ে। রিসেন্টলি এখানে একটা রেস্টুরেন্ট থেকে আমাদের কাছে কল আসছে যে এখানে রিসেন্টলি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যে গাড়িটা ওনারা আমাদেরকে দিয়ে দিতে চাইতেছে। তো বেসিক্যালি আমাদের একটা ফ্রিতে গাড়ি পাবো, কিন্তু এই গাড়িটা বহুত বাজে কন্ডিশনে হবে। আমাদের পুরো গাড়িটাকে রিবিল্ড করতে হবে। তো জানো, আমি লাস্ট এপিসোডে এই গাড়িটা কিনছি। ভিডিওটা না দেখলে অবশ্যই দেখবে। এটাই পপ আপ হেডলাইট আছে, আই মিন জাস্ট লুক এট ইট। আচ্ছা, তার হচ্ছে হাত চলে আসছে। এবার দেখো, দেখছো আই মিন লাইট একা একা উপরে উঠতেছে। সো তোমরা যদি দেখো, এইখানে অনেকগুলো গাড়ি থাকে যেগুলো ভাঙ্গা। সো গাড়িটাকে আপাতত এইখানে রেখে দেওয়ার কথা চিন্তা করতেছি। এখানে একটা বিএমডাব্লিউ আছে পুরাতন। সো আমার গাড়িটাকে আমি এখানে রেখে দিব। দেন ওরা আই থিঙ্ক আমার গাড়িটাকে এখান থেকে আমার বাসায় দিয়ে আসবে ওদের এই ট্রেলারে কইরা। তোমরা পিছনে দেখলে ট্রেলার আছে, আমরা এখন ওই ট্রেলারে করে আমাদের অন্য গাড়িটা নিয়ে যাবো। সো বেশি দেরি না করে অন্য গাড়িটা নিয়ে আসা যাক। ফাইনালি আমরা অন্য গাড়িটা নিয়ে বের হয়েছি অ্যান্ড এই গাড়িটা ভাই বহুত বাজে কন্ডিশনে। তোমরা যদি আই মিন দেখো, এটা চলতেছেই না। আই মিন জাস্ট লুক এট ইট। আমি আমার ইয়াতে যদি চাপ দিয়ে রাখি তাহলে এটা এরকম করতেছে, ঠিক আছে। অ্যান্ড আমি যদি ফার্স্ট গিয়ারে লাগাই, আই মিন ফার্স্ট গিয়ার তো এরকম করতেছে। আমি যদি এখন এটা সেকেন্ড গিয়ার লাগাই তাহলে দেখো, সেকেন্ড গিয়ার লাগাইলে ভাই কি, সেকেন্ড গিয়ার লাগালে এটা ডাইরেক্ট নাচতেছে। আই থিঙ্ক এটা ইঞ্জিনের ইনটেকের সমস্যা হয়েছে। অ্যান্ড সামনে দিয়ে বাম্পার নাই, হুডে অবস্থা বহুত খারাপ। বাম্পার আর এই পাশের যে প্যানেলটা থাকে ওটার কী বলা হয় ভুলে গেছি, বাট ওটা ভেঙে চলে আসছে। সো এখন বেশি দেরি না করে আমাদের এই গাড়িটা আমাদের ইয়াতে নিয়ে যেতে হবে। সামনে যে টো ট্রাকটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের গাড়ি। অ্যান্ড আমরা ওটাতে করে নিয়ে আসতে এখানে নিয়ে যাবো এই গাড়িটারে। দেন আমরা এই গাড়িটার পুরো ঠিক করে এই সেম রেস ট্র্যাকে এসে আবার এই গাড়িটা টেস্ট করবো। সো চলো আগে আমরা এটা এবার এখানে রাখি। শেষ গাইস, আমরা ফাইনালি এটা এখানে রেখে ফেলছি। সো এখন বেশি দেরি না করে চলো আমাদের গ্যারেজে যাওয়া যাক। A few moments later. তো গাইস, ফাইনালি আমরা গ্যারেজে চলে আসছি। সো বেসিক্যালি এখানে হয়েছে কি, আমাদের এইখানে সামনের হুডটা ভেঙে গেছে। দেন পিছনের রিয়ার বাম্পার নাই, দেন সামনেরও বাম্পার নাই, দেন পাশের এখানে সাইড একটা প্যানেল থাকে, ওই প্যানেলটাও নাই। দেন আই থিঙ্ক বাকি সব ঠিক আছে। অ্যান্ড এখানে আই ডোন্ট নো ওয়াই, বাট ছাদে একটা হোল কাটে রাখছে, ওটা ঠিক করতে হবে। দেন অনেকগুলা এখানে তোমরা যদি দেখো ঘষাঘষি হয়েছে। দেন নিচে দরজায় একটু সমস্যা হয়েছে। সো এই পাশের দরজায় পুরো ঠিক আছে। সো আমি এই গাড়িটা মোট 5,000 টাকা দিয়ে কিনছি ওদের কাছ থেকে। সো চলো বেশি দেরি না করে আমরা এটা একটা একটা করে ঠিক করা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা সব প্যানেলগুলোকে লাগাই দেখবো গাড়িটা কেমন লাগে দেখতে। তো ওনারা আমাদের যে সব প্যানেলগুলো দিছে ওই সবগুলো ভাঙা। ওনারা আই থিঙ্ক আমাদের বিক্রি করার জন্য এটা আগের থেকে খুলে রাখছিল। সো চলো আমরা এখন এটা লাগাই। সো হ্যাঁ, গাড়িটা রেস করার আগে কিছুটা এরকম দেখতো, বাট আমরা ফার্স্ট অফ অল তো হুডটাকে চেঞ্জ করে দিই। আমাদের এই হুডটাকে চেঞ্জ করতে হবে না, তো আমরা এই হুডটাও লাগাতে পারি। এই হুডটা আমাদের কাছে আগে থেকে আছে, বাট আমরা এই হুডটা কেমনেও রিপেয়ার করতে হবে, অমনেও রিপেয়ার করতে হবে। সো এস আমরা সবগুলো পার্ট রিপেয়ার করে তোমাদের সাথে এখনই দেখা করতেছি। A few moments later. তো ইস গাইস, ফাইনালি আমাদের যে সব কিছু ঠিক করার জন্য দিছিলাম ওগুলো ঠিক হয়ে চলে আসে। সো আমাদের একটা একটা করে নতুনটা লাগাইতে হবে। সো দেন আমরা প্রথমত আমাদের হুডটা লাগাবো। এটা হলো আমাদের নতুন হুড। দেন এটা লাগাইছি আমরা। এবার আমরা ফ্রন্ট ফেসটা লাগাবো। আই থিঙ্ক এটা এটা আমরা লাগাই দিই। এটা দিয়ে কী হবে, বাট ইয়েস লাগাই দিই। এটা ঠিক করতে দিছিলাম। দেন আমাদের কাছে দুইটা অপশন আছে। আমাদের এটা ভাঙা ছিল না, বাট এটা ভাঙা ছিল। দেন আমরা এটাই লাগাই, সমস্যা নেই ভাই। দেন আমাদের কাছে এফআর লেজেন্ডের আরেকটা আছে, মানে এটা কি বলে ভাই, এটা লাগাই দিই। এটাকে বলে হলো ফেন্ডার। হ্যাঁ গাইস, ভুলে গেছিলাম, এটার ফেন্ডার বলে। দেন উপরে একটা হোল আছে যেটা আমি ছেড়ে দেবো। দেন পিছনে তোমরা যাদের মনে নাই, এখানের যে ইয়াটা ছিল, স্পয়লারটা ছিল, ওটাও ভেঙে গেছে। সো ওটাও ঠিক করা লাগছে। সো উপরের হোলটা আই থিঙ্ক ওরকমই থাকুক। দেন এখানে একটা স্কার্ট লাগানো লাগবে যেটা খুলে গেছিলো। দেন রিয়ার বাম্পার কথা কেমন বলতে পারি, রিয়ার বাম্পারও তো খুলে আসছিল। সো এখানে আই থিঙ্ক রিয়ার বাম্পারটা আমরা রিপেয়ার করতে পারিনি, বাট এটার স্টক রিয়ার বাম্পার আমরা পাই গেছি। সো এটা লাগাই দিব, কোনো সমস্যা নেই। তো আমাদের গাড়ি মোটামুটি তৈরি হয়ে গেছে, বাট এখন আমাদের টাইম হলো এই গাড়িটারে পুরো পেন্ট ওয়ার্ক করার। আই মিন এই গাড়িটা এখন সব ঠিক আছে, বাট দেখতে বহুত বাজে লাগতেছে। সো এই গাড়িটা আমাদের অনেক সুন্দর করে একটা পেন্ট ওয়ার্ক দিতে হবে। সো চল আগে আমরা আই মিন এই গাড়িটার পেন্ট ওয়ার্ক করা যাক। সরি, আই থিঙ্ক ভাই আমরা যদি পিঙ্ক করে না অস্থির লাগবে, কজ ভাই এটা অনেক ভাইব্রেন্ট কালার তো, আর এটা মানে আবার দিনের বেলা অনেক সুন্দরভাবে বোঝা যাবে, বাট আমরা এটাও করতে পারি। কিন্তু আচ্ছা ইয়েস, এর তো ফাইনালি ভালো একটা কালার পেয়ে গেছি। ফাইনালি আমাদের গাড়িতে পেন্ট ওয়ার্ক হয়ে গেছে। সো এখন আমাদের উপরে অনেক কিছু লোগো টোগো লাগাতে হবে, যাতে দেখে মনে হয় যে হ্যাঁ গাইস এটা একটা ড্রিফট কার। খালি আউল ফাউল কিছু না দিয়ে সুন্দর করে কিছু দিয়ে দাঁড়াও, দেখি এখানে কি কি আছে। ফার্স্ট অফ অল এখানে এটা একটা স্টিকার আছে। দেন দেখি স্টিকারটা কতটুক, হোয়াইট গ্রুপ করি। দেন এটা ধরো আমরা এটাকে একটু নাড়াচাড়া করে দেখি কোথায় দিলে বেশি ভালো লাগে। আই থিঙ্ক এটা হুডে দিব না, আমি এটা লেটস গো স্কার্টে দিয়ে দিই।
স্কার্টে লাগবে না, স্কার্টে লাগতেছে না। সো চলো এটা একদম পিছনে এইখানে, অ্যান্ড ইয়েস এটা এখানে ভালো লাগতেছে। সো চলো এটারে এখানে অ্যাপ্লাই করে দিই। দেন এটারে আমরা হলো এই পাশে লাগা, মানে এটা বেসিক্যালি সেম টাইপ বাট অন্য একটা মডেলের। এবার এটার একটু ঘুরাইতে হইব। চলো এটা ঘুরাই দিচ্ছি আমরা। এবার আমাদের এটাকে বাস আই মিন এমনি সুন্দরভাবে এখানটা রাখতে হবে। যারা লুকে অ্যাট ইট একবার দেখি দুই সাইডে ঠিক আছে নাকি। আই থিঙ্ক দুই সাইডে ঠিক আছে। সো এটা অ্যাপ্লাই করে দিবে। এবার আমরা একটা বড় একটা পেন্ট বোর্ড কিনবো, ঠিক আছে। আই মিন ছোটো ছোটো স্টিকারে কী হবে ভাই, বড় একটা সুন্দর একটা দেখি, ঠিক আছে। এটা লাগাবো ব্যাড বানি, ইয়েস। অ্যাড গ্রুপ 120-এর, কোনো প্রবলেম নাই গাইস। কোথায় এটা, বাট এর তো এইখানে ও ইয়ে, এটা অস্থির লাগবে বানাইলে, লাগালে দেখতে অবশ্যই, কেন না। ইয়েস গাইস, তোমরা যদি পিছনে দেখো আমরা একটা সুন্দর একটা স্টিকার লাগাইছি ব্যাড বানির। আই ডোন্ট নো তোমাদের ভালো লাগতেছে কিনা, বাট আমার অস্থির লাগতেছে জিনিসটা দেখতে। সো চলো এবার আরো কত স্টিকার আমরা লাগাই দিই। দেন গাইস আমরা এই স্টিকারটাও লাগাই দিছি, এখন অন্য কিছু লাগানো যাক ভাই। এবার আমরা আই থিঙ্ক হুডে কিছু একটা লাগাই, কারণ ওই পাশ দিয়ে এটা দেখতে আই ডোন্ট থিঙ্ক খুব একটা ভালো লাগতেছে। সো হুডে কিছু একটা ছোটোখাটো লাগালে ভালো হয়। তাহলে অ্যানিমে লাগাইতে পারি, জেডিএম স্টিকার এটা। ওকে ইয়েস, আমরা একটা পেয়ে গেছি। অ্যাড গ্রুপ, এটা হচ্ছে 120, সমস্যা নাই ভাই রে ভাই। এটা একদম এইখানে লাগাইতে হবে এমনি কইরা। ও ইয়েস, এবার এটা ভালো লাগতেছে। এবার দেখে ভাই মনে হইতেছে যে ইয়েস এটা একটা গাড়ি। এবার আমরা আরও কিছু একটা অ্যাড করি, আমাদের কাছে 6000 টাকা আছে ভাই রে ভাই। সো গাইস এখন এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমরা এর থেকে বেশি স্টিকার লাগাইতে পারবো না। এটা হলো একটা সমস্যা। এর জন্য এটা একটা গেমের কি বলে একটা গেমের লিমিটেশন। সো চলো আমরা এবার এই স্টিকারগুলো না লাগাই, কাচের স্টিকার লাগাই, ঠিক আছে। সো কাচে আমরা একটাও লাগাই না এই পর্যন্ত। সো আমরা ফার্স্ট অফ অল তো এটা লাগাইতে পারি, যেটা 20 গোল্ডের, যেটা আমি লাগাবো না একদমই। দেন এটা লাগাইতে পারি, এটা আই থিঙ্ক এটাই লাগাবো আমরা। দাঁড়াও এটা দেখি একবার লাগাই। এটা আমার একটু ঘুরাইতে হবে ফার্স্ট অফ অল তো। আই থিঙ্ক সো এটা ঠিক আছে। না ওটারে আমি দেখি একদম উপরে, ভাই রে ভাই একদম উপরে লাগাইতে হবে এমনি। অ্যান্ড ইয়েস এটা সুন্দর লাগতেছে। সো চলো আরও কিছু লাগাই। A few moments later. চলে আসে। সো গাইস আমরা এইটুকুই লাগাতে পারবো, দেন আর লাগাতে পারবো না। সো চলো গাড়িটা টেস্ট করে দেখা যাক। প্রথমে তো একটা নর্মাল ড্রিফট করে দেখি, এটা একটা কম্পিটিশন। সো চলো লেটস সি এটাতে আমরা কেমন পারফর্ম করি। শেষ আমাদের পিছনে আই থিঙ্ক কিছু স্টিকার লাগানো উচিত ছিল, বাট ইয়েস ইট ইজ হোয়াট ইট ইজ। বাট ওকে, গাড়িটার হর্স পাওয়ার ভালোই আছে, আমি ভালোই টানতেছে কিন্তু গাড়িটা আমাদের মিয়াটা থেকে ভালো টানতেছে, এটুকু আমি বলতে পারি ফর শিওর। বাট স্টিল ইয়েস গাড়িটা সুন্দর। ওকে পারফেক্ট। দেন এরকম আই থিঙ্ক এটাতে আমাদের স্ট্রিট টায়ারের বদলে ভালো একটা টায়ার লাগাইতে হবে। সো এটা আমরা পরে লাগাবো। আজকের ভিডিওর জন্য এটুকুই। আমরা এই গাড়িটার পুরো রেস্টোরেশন করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবো। আর এরকম ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেল তোমরা এরকম গেমিং রিলেটেড আর অনেক ভিডিও পাবা, সো ওগুলো দেখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।